এদিকে শিক্ষার্থীদের অবরোধে যানজটে নাকাল রাজধানীবাসী। বনানী, গুলশান, মহাখালীর অবস্থা প্রায় স্থবির। যানজট ছড়িয়ে পড়ে মতিঝিল সহ অন্যান্য এলাকায়ও। মানিক শিকদারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ঢাকা শহরের অভ্যন্তরে আজকের যানজট চিত্র। সকাল থেকেই রাজধানী জুড়ে নানা স্থানে দীর্ঘ সময় ধরে থেমে রয়েছে যানবাহন, ফলে বিপর্যস্ত শহরের চলাচল। রাজধানীর মতিঝিল, গুলশান, মহাখালী, বনানী এলাকার চিত্র একদমই নাকাল। ভোগান্তিতে সাধারণ মানুষ। এমনকি অনেক কর্মজীবী পারছেন না কর্মক্ষেত্রে সময় মতো পৌঁছাতে। আর মোটেও ভালো লাগতেছে না আমাদের, বুঝছেন? আমরা তো চাকরিজীবী মানুষ নাকি, আমাদের তো একটা জীবন। গন্তব্যস্থানে আমাদের যাওয়ার যে সময়টা লস হইতেছে সেটা আমরা পায়ে হেঁটে যাচ্ছি। এই গাড়ি যে শত শত ব্লক, এইখানে রুগী আছে, হাই প্রেসারের আছে, ডায়াবেটিস আছে, বাচ্চা কাচ্চা আছে। দাবি আদায় করবে, ঠিক আছে, তোর মানুষকে ভোগান্তি করে এই যে আজকে 1.5 থেকে 2 ঘন্টা এই যে মানুষ আমাদেরকে যে জিম্মি করে। আমি এখানে আসছি প্রায় 1 ঘন্টার উপরে। আনফরচুনেটলি আমি ব্যাংকে যাব, ওই দিক দিয়েও শিডিউল মেনটেন করতে পারতেছি না। যানজটে ভোগান্তিতে সবাই, বাইরে নয় গণপরিবহন চালকেরাও। 1000টা জমা গাড়ির, এই গাড়ি গ্যাস লোম কুম্বালা, খামু কুম্বালা, দিমু কুম্বালা, মানে পকেটে করে টেয়া হতো না, মারাতনতে মানবো না। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এটা আমাদের নীতিমিত অনেক ভোগান্তির শিকার হইতে এই পর্যন্ত শেষ। আমাদের চাওয়া হচ্ছে রাস্তা সবসময় ক্লিয়ার থাকবে। 10টার দিকে বন্ধ হয়েছে, গাড়িটা ফুল যাত্রী ভরা ছিল, এখন সব যাত্রী নেমে গেল। এখন আজকে না পাবো মালিকের ইনকাম, নিজে না পাবো 2 টাকা। জিনিস হইলে তারা আন্দোলনে নামে, আর ভোগান্তি মনে করেন আমাদের জনসাধারণ। রাজধানীতে প্রতিদিন চলমান কোনো না কোনো কর্মসূচিতে প্রায় সৃষ্টি হচ্ছে এমন যানজটের, যা ভোগাচ্ছে নগরবাসীকে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।